বন্ধুরা তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শেখাবো ইনশট দিয়ে কিভাবে তোমরা নিউ ট্রেন্ডিং অ্যাস্থেটিক ফটো মুভিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করবে। এর জন্য ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে 13টি ফটোকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিয়ে ক্যানভাসে গিয়ে ফটোগুলির রেশিওকে 9:16 করে দিলাম। এবার ফটোগুলিকে ক্রপ অপশনে গিয়ে একে একে 9:16 ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর ফটোগুলির ডিউরেশন সেট করার জন্য ডিউরেশন অপশনে গিয়ে এই এডিট অপশনটিতে ক্লিক করে ডিউরেশনকে 1 সেকেন্ডে সেট করে ওকে করে দিলাম এবং এই ডাবল রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফটোগুলির ডিউরেশন 1 সেকেন্ড হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজোলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে সেভ হয়ে গেল। তো বন্ধুরা আমরা ভিডিওটির একটি পার্টকে অলরেডি রেডি করে নিয়েছি। তো এবার আমরা মেন ভিডিওটিকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে 6টি ফটোকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিয়ে ক্যানভাসে গিয়ে ফটোগুলির রেশিওকে 9:16 করে দিলাম। এরপর প্রত্যেকটি ফটোকে এইভাবে হাত দিয়ে টেনে স্ক্রিনের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর অডিওতে ক্লিক করে মিউজিককে সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা মিউজিকটিকে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ এখানে আমরা ট্রেন্ডিং এবং ভাইরাল তু হ্যায় তো মে হু সংটির ওপর এডিট করব, তাই এটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মিউজিকটি ভিডিওটিতে অ্যাড হয়ে গেছে। এরপর ফটোগুলির ডিউরেশনকে লিরিক্স অনুযায়ী কেটে নিতে হবে, তাই এখানে আমি ফার্স্ট ফটোটির ডিউরেশন করে দিলাম 3.4 সেকেন্ডস, সেকেন্ড ফটোটির ডিউরেশন করে দিলাম 3.5 সেকেন্ডস, থার্ড ফটোটির ডিউরেশন করে দিলাম 3.4 সেকেন্ডস, ফোর্থ ফটোটির ডিউরেশন করে দিলাম 3.6 সেকেন্ডস, ফিফথ ফটোটির ডিউরেশন করে দিলাম 3.4 সেকেন্ডস এবং সিক্সথ ফটোটির ডিউরেশন করে দিলাম 4 সেকেন্ডস। এরপর মুভিং ফটো ভিডিও এডিটিং করার জন্য ফটোগুলিতে কি ফ্রেম সেট করতে হবে, কিন্তু ফার্স্ট ফটোটিকে আমি একটু অন্যরকম ভাবে সাজাবো, যার জন্য আপাতত আমি সেকেন্ড ফটোটি থেকে কি ফ্রেম সেট করা স্টার্ট করলাম। তো প্রথমে সেকেন্ড ফটোটিকে সিলেক্ট করে নিয়ে ফটোটির একদম ফার্স্ট পোর্শনে এই অপশনটিকে ক্লিক করে একটি কি ফ্রেম সেট করে দিলাম এবং ফটোটিকে পছন্দ মতো অ্যাডজাস্ট এবং হাত দিয়ে জুম করে নিলাম। এরপর ফটোটির মাঝ বরাবর এসে ফটোটিকে আরেকটু সাইড পজিশনে অ্যাডজাস্ট করে নিলাম। এর ফলে আবার একটি কি ফ্রেম সেট হয়ে গেল। এবার ফটোটির লাস্ট পজিশনে এসে ফটোটিকে আরেকবার পুনরায় ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম আরেকটি সাইড বরাবর এবং যার ফলে এখানেও একটি কি ফ্রেম সেট হয়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফটোটি কি সুন্দর মুভিং ফটোতে ট্রান্সফার হয়ে গেছে। তো আমি সেম ভাবে বাকি ফটোগুলিতেও কি সেট করে নিচ্ছি। তো বন্ধুরা কি সেট করার পর ভিডিওর মাঝে ট্রানজিশন এফেক্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করে ফার্স্ট এবং সেকেন্ড ফটোর মাঝে ডিস্টর্ট থেকে এই ট্রানজিশনটি অ্যাড করে দিলাম। এরপর সেকেন্ড এবং থার্ড ফটোর মাঝে এইখানে ক্লিক করে ডিস্টর্টে গিয়ে এই এফেক্টটি অ্যাড করে দিলাম এবং বাকি ফটোগুলোর মাঝে এই সেম ট্রানজিশন এফেক্টটিকেই অ্যাড করে নিলাম এবং ট্রানজিশন এফেক্টসগুলির ডিউরেশনটিকেও লিরিক্স অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। এবার পুরো ভিডিওটিকে চালালে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভিডিওটিকে, বাট এটিকে অ্যাস্থেটিক করে তোলার জন্য ফার্স্ট ফটোটির শুরুতে গিয়ে ভিআইপি তে ক্লিক করে আগে থেকে রেডি করে রাখা ভিডিওটিকে ভিডিও থেকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম।
এরপর ব্লেন্ড অপশানে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে 22 করে দিলাম এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার ফার্স্ট পার্টটিকে একটু ফাস্ট করার জন্য স্পিড অপশানে ক্লিক করে ভিডিওটির স্পিডটিকে 15.70 করে দিলাম। এরপর ভিডিওটিকে সিলেক্ট করে 3 বার ডুপ্লিকেট করে অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ভিডিওর ফার্স্ট পার্টটা কি সুন্দর লাগছে। এরপর ভিডিওটিকে আরো অ্যাস্থেটিক আর অ্যাট্রাকটিভ করে তোলার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করলাম। এরপর এখান থেকে অ্যানালগ অপশানটিকে সিলেক্ট করে তার মধ্যে থেকে ডেট এফেক্টটিতে ক্লিক করে দিলাম এবং এর ব্রাইটনেসকে একদম অফ করে দিলাম এবং লাইটনেসকে একদম কম করে দিয়ে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পর এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি রাখার জন্য এই পার্টটিতে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম এবং ভিডিওটিকে চালিয়ে দেখলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটি। এরপর ভিডিওটি সেকেন্ড ক্লিপটি স্টার্টিং পয়েন্টে গিয়ে এফেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার এফেক্টে ক্লিক করে স্টাইলাইজকে সিলেক্ট করে স্টাইলাইজের মধ্যে থেকে স্ক্যান এফেক্টটিতে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এফেক্টটিকে সেকেন্ড ফটোটি অনুযায়ী সেট করে নিলাম। এরপর এই সেম এফেক্টটিকে লাস্ট ফটোতে অ্যাপ্লাই করার জন্য এফেক্টটিকে সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করে এটিকে নিয়ে গিয়ে লাস্ট ফটোতে অ্যাডজাস্ট করে দিলাম। এবার ভিডিওটি স্টার্টিং পয়েন্টে গিয়ে পিআইপি অপশানে ক্লিক করে ব্ল্যাক শ্যাডো এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর এটিকে পজিশন অনুযায়ী ওপর দিকে সেট করে দিয়ে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম। এরপর এই ব্ল্যাক স্ক্রিন শ্যাডো এফেক্টটিকে রোটেট করে নিয়ে নিচের দিকে সেট করে দিলাম। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অ্যাস্থেটিক ফটো মুভিং ভিডিওতে ট্রান্সফার হয়ে গেছে। তাই এই মেন ভিডিওতে লিরিক্স অ্যাড করার জন্য ভিডিওটি স্টার্টিং পয়েন্টে এসে পিআইপি অপশানে ক্লিক করে ভিডিও সেকশন থেকে সেভ করে রাখা লিরিক্স ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিলাম এবং লিরিক্সটিকে পজিশন মতো নিচের দিকে সেট করলাম আর লিরিক্স ভিডিওটির ভলিউমকেও অফ করে দিলাম। এরপর প্রথম দিয়ে ভিডিওটা চালালে তোমরা বুঝতে পারছো যে কি সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট হয়েছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।